আইপিএল 2026 ম্যাচ নম্বর 27 সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস এর লড়াই আমরা দেখতে পারবো। হায়দ্রাবাদের ঘরের মাঠে এই ম্যাচ হবে। মহেন্দ্র সিং ধোনি কি খেলবে এই ম্যাচে? এই মুহূর্তে মহেন্দ্র সিং ধোনি কিন্তু হায়দ্রাবাদের রয়েছে দলের সঙ্গে। কি আপডেট রয়েছে? প্যাট কামিন্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স এর কি খেলার কোনো সম্ভাবনা রয়েছে? কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? পিচ নিয়ে বড় আপডেট রয়েছে। কেমন পিচে ম্যাচ হবে, দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয়ে বিস্তারিত ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং কেকেআর ও জিটির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার কে হয়েছে, এমআই ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার কারা হয়েছে জানাবো আপনাদের। এবং এই ম্যাচেও কিন্তু আমাদের প্রেডিকশনের প্রশ্ন রয়েছে। আপনাদের কিন্তু শর্ট ভিডিওতে প্রেডিকশনের উত্তর লিখতে হবে। প্রতি ম্যাচেই কিন্তু শর্ট ভিডিও আপলোড হবে এবং আপনারা কিন্তু শর্ট ভিডিওতে প্রেডিকশনের উত্তর লিখবেন। এবং আমরা যদি দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 22 ম্যাচে মুখোমুখি হয়েছে। চেন্নাই জয় পেয়েছে 15 ম্যাচে এবং হায়দ্রাবাদ জয় পেয়েছে মাত্র 7 ম্যাচে। কিন্তু আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের 2 জয় এবং চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে 3 ম্যাচে। হায়দ্রাবাদের ঘরের মাঠে ম্যাচ হবে। হাই স্কোরিং ভেন্যু, আইপিএল এ যে 12-13 ভেন্যুতে ম্যাচ হয় তার মধ্যে অন্যতম হাই স্কোরিং ভেন্যু কিন্তু হায়দ্রাবাদের এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এবং এই সিজনে এখনো পর্যন্ত আমরা দুটো ম্যাচ দেখেছি, সেভাবে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়নি। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ খারাপ ব্যাটিং করেছিল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে, কিন্তু উইকেট ছিল 220 রানের। একটু বলাররা উইকেটের সাহায্য পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচ এসআরএইচ ও আরআর এর মধ্যবর্তী ম্যাচে এসআরএইচ কিন্তু 216 রান করে। এই ম্যাচের অ্যাভারেজ কিন্তু 200-র অধিক রান, কিন্তু তার জবাবে খারাপ ব্যাটিং পারফরমেন্স ছিল রাজস্থান রয়্যালস এর। এবং এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, এসআরএইচ ও আরআর এর মধ্যবর্তী ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেম পিচে ম্যাচ হবে। কিন্তু কোচ ড্যানিয়েল ভেটেরি উনি জানিয়েছেন যে কয়েকদিন ধরেই কিন্তু তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে হায়দ্রাবাদে, এবং পিচে হয়তো আমরা পরিবর্তন দেখতে পারবো, হয়তোবা হাই স্কোরিং ম্যাচ হবে এই ম্যাচ। যদি ব্যাটসম্যানরা শট সিলেকশন ভুল না করে, খারাপ শট না খেলে, তাহলে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার উইকেটে কিন্তু বলাররা একটু সাহায্য পেতেই পারে। এই ম্যাচে কিন্তু 200 রান এভারেজ স্কোর, 220 রান সহজেই হতে আমরা দেখেছি। তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে হায়দ্রাবাদে, তাই উইকেট হয়তো একটু আমরা পরিবর্তন দেখতে পারবো এবং অনুমান করা হচ্ছে যে হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আমরা যদি শেষ 7 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 7 ম্যাচের মধ্যে এই ম্যাচে 5 ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে। 190 রান, 152, এমনকি 247 রানও চেস হয়েছে। এবং আমরা কিন্তু 143 রানও চেস হতে দেখেছি সহজেই। এবার 180 নিচে রান বা 200-র নিচে রান, এমনকি 200-র অধিক রানও চেস হয় এই ম্যাচে। কিন্তু ব্যাটসম্যানদের একটু সম্মান দেওয়া উচিত যদি বলাররা ভালো বোলিং করে। এবার 200-র নিচে রান সহজেই চেস হয় এই ম্যাচে। এবং শেষ 7 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে টোটাল আমরা ডিফারেন্ট হতে দেখেছি, 286 এবং 216 রান। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, প্রাথমিক লক্ষ্য হবে 200 রান করা, এবং এরপর যদি এক্সট্রা 220, 30, 40, 50 করতে পারে তাহলে কিন্তু ডিফেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা দেখেছি যে 200-র অধিক রানও চেস হয়েছে এই ম্যাচে। এবার দেখা যাক যে এই ম্যাচে ব্যাটসম্যানরা কি ভুল শট খেলে আউট হবে, নাকি আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো। এবার যদি আমরা চোট আপডেট নিয়ে আলোচনা করি, মহেন্দ্র সিং ধোনি কি খেলবে এই ম্যাচে? দলের সঙ্গে ট্রাভেল করেছে মহেন্দ্র সিং ধোনি, প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস করেছে, নেটে বড় বড় 6 মারতে দেখা গেছে। কিন্তু কোচ ফ্লেমিং ক্লিয়ার কিন্তু বলেনি যে ধোনি এই ম্যাচে খেলতে পারবে কিনা। সম্ভাবনা রয়েছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু খেলতে পারে এই ম্যাচে, কিন্তু কোচ সাংবাদিকদের প্রশ্নে ক্লিয়ার কোনো জবাব দেয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে হয়তোবা মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে খেলতে পারে। 2026 আইপিএল এ প্রথমবার মাঠে হয়তো দেখতে পারবো আমরা ধোনিকে। এবার কিন্তু টস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স কে নিয়ে কি আপডেট হয়েছে? প্যাট কামিন্স কিন্তু ফ্রাইডেতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। 24 তারিখ থেকে সম্ভবত প্যাট কামিন্সকে আমরা মাঠে দেখতে পারবো। এবং হায়দ্রাবাদের বলার ব্রাইডেন কার্স এবং ডেভিড পেইন চোটের জন্য কিন্তু
এই টুর্নামেন্ট থেকে রুলড আউট এবং অলরেডি কিন্তু মধু সংখ্যা রিপ্লেসমেন্ট হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছে এবং চেন্নাই সুপার কিংস এর ফাস্ট বোলার খালিল আহমেদ এই টুর্নামেন্টে চোটের জন্য আর খেলতে পারবে না। এবার প্রথমে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশ দেখি, কেমন হবে হায়দ্রাবাদের একাদশ। হায়দ্রাবাদ কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে? হায়দ্রাবাদের একাদশ চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে দুই বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ক্যাপ্টেন ঈশান কিশন, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল আরোরা, হার্ষ দুবে বা লিয়াম লিভিংস্টন যে কোনো একজন খেলতে পারে এবং বোলিং ডিপার্টমেন্টে শিবাং কুমার, প্রফুল, ঈশান মালিঙ্গা এবং সাকিব হোসেন সেক্ষেত্রে সম্ভবত উইনিং কম্বিনেশন নিয়ে খেলতে পারে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাঠে। এবং চেন্নাইয়ের একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? ধোনির খেলার সম্ভাবনা রয়েছে কিন্তু ক্লিয়ার কোনো আপডেট পাওয়া যায়নি। চেন্নাইয়ের একাদশে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াদ, আয়ুষ মাত্রে, দেওয়াল ব্রেভিস, সরফরাজ খান, শিবম দুবে। ধোনি যদি ফিট, মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে এই ম্যাচে, তা না হলে হয়তো বা প্রশান্ত বীর বা কার্তিক শর্মা বা যদি আকিল হোসেনকে ব্যবহার করতে চায় করতে পারে। জেমি আবচ্চন, নূর আহমেদ, আনসুল কাম্বোজ, গুরজাপনীত সিং, মুকেশ চৌধুরী বা রামকৃষ্ণ ঘোষ যে কোনো একজন খেলতে পারে। এই প্লেয়ারদের মধ্যে থেকে কিন্তু নিজেদের একাদশ গঠন করবে চেন্নাই সুপার কিংস এই ম্যাচের জন্য। এই ম্যাচে আমাদের প্রেডিকশনের কি প্রশ্ন রয়েছে, শর্ট ভিডিও আপলোড হবে, আপনারা কিন্তু শর্ট ভিডিওতে এই ম্যাচের প্রেডিকশন করবেন। এবার যদি আমরা দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি, হায়দ্রাবাদের মূল শক্তি হায়দ্রাবাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। হায়দ্রাবাদের টপ ফোর, বিশেষ করে হায়দ্রাবাদের দুই ওপেনার যদি বড় ইনিংস খেলতে পারে তাহলে হায়দ্রাবাদ 70% ম্যাচে জয় পায়। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি এই পাঁচজনের মধ্যে যদি তিনজন ভালো ইনিংস খেলতে পারে তাহলে হায়দ্রাবাদ কিন্তু বড় স্কোর করবে। এবং বোলারদের মধ্যে যদি আমরা দেখি, আনক্যাপ বোলাররা সেভাবে কিন্তু চাপ নেই মাথায়। এবার নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, আইপিএল এ সুপারস্টার হওয়ার লড়াই প্লেয়ারদের সামনে, প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করেছিল রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে। এবার এই ম্যাচেও যদি ভালো করতে পারে তাহলে কিন্তু হায়দ্রাবাদের জন্য ভালো হবে যে আনক্যাপ প্লেয়াররা অনবদ্য পারফরমেন্স করছে। দেখা যাক যে এই ম্যাচে হায়দ্রাবাদের এই ইনএক্সপিরিয়েন্স বোলিং ডিপার্টমেন্ট কেমন পারফরমেন্স করবে। হায়দ্রাবাদের মূল শক্তি হায়দ্রাবাদের ব্যাটিং ডিপার্টমেন্ট। টপ ফোর যদি ভালো করে হায়দ্রাবাদ ম্যাচে লড়াই করবে, ভালো পারফরমেন্স করবে। চেন্নাই সুপার কিংস এর মূল শক্তি কিন্তু টপ অর্ডারে এখনো পর্যন্ত ক্যাপ্টেন গাইকোয়াদ রান করতে পারেনি। এই সিজনে সবচেয়ে খারাপ এভারেজ ক্যাপ্টেন গাইকোয়াদের। ভালো খবর যে সঞ্জু স্যামসন দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সঞ্জু যদি বড় স্কোর করে তাহলে চেন্নাইয়ের জন্য খুব ভালো। চেন্নাই কিন্তু বড় ইনিংস খেলবে, বড় ইনিংস আমরা দেখতে পারবো। ঋতুরাজ গাইকোয়াদকে ভালো খেলতে হবে, আয়ুষ মাত্রের ভালো ফর্মে রয়েছে, দেওয়াল ব্রেভিস দলে যোগ দেওয়ায় কিন্তু দলের ভারসাম্য মিডল অর্ডারে। মহেন্দ্র সিং ধোনি মাঠে কিন্তু উইকেটের পেছন থেকে বোলারদের রোটেট করবে। এবার ধোনি যদি খেলতে পারে অ্যাডভান্টেজ কিন্তু চেন্নাই সুপার কিংস এর জন্য। এছাড়াও বাকি দুবে রয়েছে, সরফরাজ খান ভালো ছন্দে রয়েছে। এবার সবাই যদি ভালো করতে পারে তাহলে কিন্তু আমরা বড় স্কোর দেখতে পারবো এই ম্যাচে। এবং বোলিং ডিপার্টমেন্টে অলরাউন্ডার জেমি আবর্তনের ভালো পারফরমেন্স। খালিল আহমেদ চোটের জন্য টুর্নামেন্টে আর খেলতে পারবে না। এবার তার পরিবর্তে যে বোলাররা খেলবে কেমন পারফরমেন্স করবে সে জায়গায় কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে। এবার ফ্ল্যাট উইকেটে ম্যাচ, যে মাঠের অ্যাভারেজ 200-220 রান, বোলাররা কি করবে? কিন্তু তারপরেও কিন্তু শেষ দুটো ম্যাচ, এই ম্যাচে আমরা দেখেছি যে বোলাররা কিন্তু উইকেটে একটু সাহায্য পেয়েছে, উইকেট কিন্তু একটু স্লোয়ার সাইড ছিল। হায়দ্রাবাদকে প্রেডিক্ট করা খুব কঠিন যে হায়দ্রাবাদ কোন ম্যাচে বড় ইনিংস খেলবে, কোন ম্যাচে হায়দ্রাবাদের টপ অর্ডার ফ্লপ করবে, তাহলেই তো হায়দ্রাবাদের খেলা শেষ। এবার ইনএক্সপিরিয়েন্স বোলিং ডিপার্টমেন্ট ব্যাক টু ব্যাক এই ম্যাচেও কি ভালো করবে সেটা কিন্তু প্রেডিক্ট করা খুবই কঠিন। এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংসও কিন্তু আনপ্রেডিক্টেবল এই টুর্নামেন্টে, যে কোন ম্যাচে ভালো খেলবে কোন ম্যাচে খারাপ করবে বলা খুবই মুশকিল। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর আমার যা মনে হচ্ছে যে ভালো লড়াইয়ের হয়তো ম্যাচ আমরা দেখতে পারবো, হাই স্কোরিং ম্যাচ হতে পারে এমনটা কিন্তু কোচ ভিটারি জানিয়েছেন। এবার দেখা যাক যে ম্যাচে প্লেয়ার্সরা মাঠে কেমন পারফরমেন্স করবে। 50-50 সম্ভাবনা বলবো, কেননা হাই স্কোরিং ভেন্যুতে প্রেডিক্ট করা কিন্তু খুবই কঠিন হয়
এবার আপনাদের কি মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি চেন্নাই সুপার কিংস জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর কিন্তু শর্ট ভিডিওতে শেয়ার করবেন। ম্যাচ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট শেয়ার করবেন। এবং এমআই ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার প্রান্ত দেবনাথ, কোকো বাবু, ভাইরাল শর্টস এবং শুভদীপ সওদাগর। এবং শেষ ম্যাচ জিটি ও কেকেআর এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার ইয়াসিন আরাফাত। আপনারা আমার ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এবং প্রতি ম্যাচে প্রেডিকশন করার জন্য কিন্তু প্রেডিকশনের জন্য শর্ট ভিডিও আপলোড হবে, শর্ট ভিডিওতে প্রেডিকশন করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।